চলমান জ্বালানি সংকটে দেশের বিভিন্ন শিল্প কারখানা সংকটে আছে উল্লেখ করে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। অন্যদিকে অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন আগামী বাজেটে উৎপাদন খাতের প্রতিষ্ঠানগুলোকে নীতিগত সহায়তা দেওয়া হবে। নতুন অর্থ বছরের বাজেট নিয়ে রাজধানীতে রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই এর পরামর্শ কমিটির সভায় তারা এসব কথা বলেন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে সরকারের বিদ্যুতের বকেয়া আছে 40,000 কোটি টাকা। অন্যদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে জ্বালানি তেল আমদানিতে ব্যয় হয়েছে $4 বিলিয়ন। এ সময় তিনি বলেন, কর জিডিপি অনুপাত বাড়াতে হবে। বলেন, বাজেট বড় করতে গিয়ে টাকা পাচার হলে সেই বাজেটের মূল্য নেই। এদিকে সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বর্ণ ব্যবসা এখনও কালো অর্থনীতির মধ্যেই আছে। তিনি জানান, বেসরকারি খাতের সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আসলে বাজেট তো ওইভাবে কিছু না, বাজেট তো হচ্ছে ইট ইজ জাস্ট একটা অ্যানুয়ালি আমাদেরকে দিতে হয়, আমরা দিতেছি, কিন্তু বাজেটের মাধ্যমে সব কিছু করতে হবে কিংবা হয়ে যাবে এটাও তো না। আমাকে তো সারা বছর ধরে সমস্যার সমাধান দিতে হবে, তাই না? খালি বাজেটের সমাধান দিলাম তারপর সারা বছর কিছু হলো না, সেটাও তো না। এই সমাধানগুলো, ব্যবসার সমাধানগুলো সারা বছর ধরে দিতে হবে।